বাংলাদেশের দিকে কেন নজর রাখবো? কারণ ভোটের বাংলাদেশ, 12ই ফেব্রুয়ারি আগামী বছর বাংলাদেশে ভোট, আর সেই ভোটের বাংলাদেশে তারেক রহমান ফিরলেন। হ্যাঁ, কত বছর পর ফিরলেন? বাংলাদেশের মাটিতে পা দিলেন 17 বছর পর। আর স্বাভাবিকভাবেই বিএনপির নেতা কর্মীরা যারা রয়েছেন তারা প্রত্যেকে উচ্ছ্বসিত। ছবি দেখাচ্ছি আপনাদের, একেবারে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরলেন তারেক। আর তারেক ফেরায় একেবারে উচ্ছ্বাস বিএনপি নেতা কর্মীদের মধ্যে। ছবিতেই তা স্পষ্ট, ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। যে ছবি দেখাচ্ছি, ভোটের বাংলাদেশে তারেক রহমান ফিরলেন আর 17 বছর পর খালেদা পুত্র বাংলাদেশে পা রাখলেন। একেবারে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছলেন তারেক রহমান। স্বাভাবিকভাবেই তিনি যখন বাংলাদেশে পৌঁছলেন, যখন বাংলাদেশে এরকম একটা সিচুয়েশন, যখন দেখা যাচ্ছে যে খালেদা জিয়া তিনি অসুস্থ, কোথাও গিয়ে দাঁড়িয়ে খালেদা পুত্রের এই ফিরে আসাটা, বাংলাদেশের মাটিতে ফিরে আসাটা কোথাও গিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, 17 বছর পর ঢাকায় ফিরলেন তারেক। আর তারেক ফিরে আসাতে স্বাভাবিকভাবেই বাড়তি অক্সিজেন পেল যে বিএনপির নেতা কর্মীরা, তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি অন্তত সেই কথাই বলছে, ঢাকার রাজপথ অন্তত সে কথাই বলছে, বিএনপি নেতা কর্মীদের জনজোয়ার। ঢাকার রাজপথে বিএনপির জনজোয়ার। দেশে ফিরেই দলের নেতা কর্মীদেরও বার্তা দিয়েছেন তারেক রহমান, এবং তারেক রহমান ফিরে আসায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন বিএনপি নেতা কর্মীরা। তারা যে বাড়তি অক্সিজেন পেয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই রকম সিচুয়েশন যখন বাংলাদেশে, যখন ভোট কোন দল কিভাবে লড়বে, বিএনপি কতটা বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে, আরো ডিটেল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সান্নিক রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সান্নিক, 17 বছর পর বাংলাদেশে ফিরে আসা, স্বাভাবিকভাবেই বিএনপি নেতা কর্মীরা যে উচ্ছ্বসিত তা বলার অপেক্ষা রাখে না। বিএনপি একেবারে বাড়তি অক্সিজেন পেল। সানিকের কাছে আসবো, তবে তার আগে জানাই আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট ঘোষণা হয়েছে, এবং বাংলাদেশে ভোট ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশের যে সিচুয়েশন, প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এরই মধ্যে 17 বছর পর তারেক রহমান খালেদা পুত্রের বাংলাদেশে ফিরে আসা, একেবারে লন্ডন থেকে। সান্নিকের কাছ থেকে জানবো, সান্নিক, কতটা তাৎপর্যপূর্ণ, এবং তার থেকেও বিএনপি নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস বলে দিচ্ছে যে এই ভোটের বাজারে তারা বাড়তি অক্সিজেন পেল। দুনিয়া তারেক রহমান যখন আজকে দেশে ফিরলেন, সেই সময় আর 1.5 মাস মতো সময় হাতে রয়েছে, তারপরে কিন্তু সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। যদিও এই গোটা বিষয়টাই এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে নিশ্চিতভাবে কেউই বলতে পারছে না, কেননা বাংলাদেশের যা পরিস্থিতি, যে কোনো দিন যা কিছু ঘটনা ঘটতে পারে। তবে তার আগে যদি আমরা ধরে চলি যে ফেব্রুয়ারির যে দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়েছে, তাতে আর 1.5 মাস মতো সময় বাকি সাধারণ নির্বাচনের ক্ষেত্রে। তাই এই সময় বিএনপির একেবারে সর্বোচ্চ নেতৃত্ব হিসেবে বিএনপি নেতাকর্মীরা যাকে চেনেন, সেই তারেক রহমান, অর্থাৎ খালেদা জিয়ার পুত্র তারেক রহমান, তার দেশে ফেরা প্রায় 17 বছর পরে স্বভাবতই কিন্তু বিএনপির কর্মী সমর্থকদের একটা বাড়তি অক্সিজেন যোগাবে, এবং সেই ছবিটাই আজকে ঢাকা শহর জুড়ে চোখে পড়ছে। আজকে সকালবেলা যখন তারেক রহমানের বিমান প্রথমে সিলেটে এসে নামে, তারপরেই কিন্তু তারপর থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি কিন্তু আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় আজকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিএনপি কর্মী সমর্থকদের ভিড় নজরে এসেছে। ঢাকা বিমানবন্দরের বাইরে, সেখানেও বিএনপি কর্মী সমর্থকদের একটা বিশাল ভিড় কিন্তু আজকে অপেক্ষা করছিল তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য। একেবারে বিমানবন্দর থেকে বেরোনোর পরেই তারেক রহমান, যারা নেতা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিমানবন্দরের বাইরে, তাদের সঙ্গে তিনি আজকে কথা বলেন। সেখানে তারা তাকে স্বাগত জানান। তারপরে সেখান থেকে আজকে তার খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা। আজকে ঢাকা শহর জুড়েই তাকে ঘিরে কিন্তু উচ্ছ্বসিত বিএনপি কর্মী সমর্থকরা। একেবারেই সানিক, ছবিও সেই কথাই বলছে, বেশ নজর থাকবে। যে
যে ছবি দেখাচ্ছি, বিমানবন্দর থেকে বেরোলেন তারেক রহমান এবং ঢাকার রাজপথে বিএনপি কর্মী সমর্থকদের জনজোয়ার। বিমানবন্দর থেকে তারেক রহমান বেরোলেন, সে ছবি দেখছেন আপনারা। স্বাভাবিকভাবেই তারেক রহমান ফেরায় উচ্ছ্বসিত বিএনপি নেতা কর্মীরা। আজ একাধিক কর্মসূচি রয়েছে, খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশের মাটিতে পা রেখে বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বসিত করার জন্যেই তারেক রহমান তিনি বার্তাও দিয়েছেন। এবং আর ছবি যা বলছে তাতে বলার অপেক্ষা রাখে না যে তারেক রহমান ফিরে আসাতে, 17 বছর পর বাংলাদেশে ফিরে আসাতে এবং এমন একটা সময় ফিরে আসা যখন আর হাতে গোনা 1.5 মাস মতো হয়তো বাকি রয়েছে বাংলাদেশের নির্বাচনের, আর সেই নির্বাচনের আগে তারেক রহমানের এই ফিরে আসা বিএনপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা আজকে অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা আমাদের নেতাকে ফিরে পাবো আমাদের মাঝে। আমাদের দেশটা তারেক রহমান আমাদের রাজনীতির অভিভাবক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের অভিভাবকে পরিণত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বে এই দেশের জনগণ প্রাণ ফিরে পেয়েছে এবং দেশনেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের আপসহীন নেতৃত্বে আজকে আমরা দেশ থেকে স্বৈরাচার হটাতে সক্ষম হয়েছি। আজকে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুততুণ্ড রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। এই যে তারেক রহমানের ফিরে আসা ভারতের সঙ্গে সম্পর্কে কিরকম হতে পারে, কি প্রভাব পড়তে পারে, বা তিনি কি কোনো সিগনিফিকেন্ট ভূমিকা নিতে পারেন এবং বাংলাদেশের রাজনীতিতেই বা তার ফিরে আসাটা কতটা সিগনিফিকেন্ট? হ্যাঁ, নমস্কার। দেখুন, যেটা বিষয়, তারেক জিয়া বা তারেক রহমান তিনি যে দীর্ঘদিন পরে তার এই যে প্রবাস জীবনের পরে তিনি বাংলাদেশে ফিরে এসেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সেখানে বিএনপি সমর্থক এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটা বিরাট উত্তেজনার এক্ষেত্রে সৃষ্টি হয়েছে। বা বলতে পারেন, এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একসময় যে জামাত আর বিএনপি তারা যে হাতে হাত মিলিয়ে চলতো, সেখানে কিন্তু জামাত এবং তার যে ছাত্র সংগঠন ছাত্র শিবির এরা যেন দেখা যাচ্ছিল বিএনপিকে অনেকটা শূন্য ঠেলে তারা এগিয়ে গেছে, সেটা গ্রাউন্ডের সংগঠনে বলুন, জনসংযোগে বলুন, ছাত্র সংযোগে বলুন, সব দিক থেকে। সেই জায়গাতে একজন ইয়াং লিডারশিপ, আমরা কিন্তু সবাই জানি যে খালেদা জিয়া তিনি বর্তমানে অত্যন্ত গুরুতর অসুস্থ এবং রাজনীতিতে অংশগ্রহণ করার মতো জায়গাতে এই মুহূর্তে নেই। কাজেই এই তারেক রহমান যে ফিরে আসছেন, তিনি কিন্তু বিএনপি লিডারশিপটাকে সংহত করতে পারবেন। এবার যদি বলেন যে ভারতের ক্ষেত্রে কি প্রভাব পড়বে, আমরা জানি যে ভারতে কিন্তু শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন, বা আমরা জানি যে তার দলের লিডারশিপেরও কিন্তু একটা অংশ এখনো পর্যন্ত ভারতে আত্মগোপন করে বা তারা আশ্রয় নিয়ে সেখানে রয়েছেন। কিন্তু তারা কি ভারতের সেই গুরুত্বটাকে স্বীকার করছেন? তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছেন যে তাদের বাংলাদেশে ফেরা সেটা নাকি ভারতের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ তারা যেন ভারতের গুরুত্বটাকে একটু কমিয়ে বা একটু অস্বীকার করে দেখতে চাইছেন। সেখানে বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। মৈনাক, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে তারেক রহমানের ফিরে আসা, কোথাও গিয়ে ইউনূসের ওপর কি চাপ বাড়লো? অবশ্যই ইউনূসের সব থেকে বেশি চাপ যদি উপর বেড়ে থাকে সেটা তথাকথিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপরে কিন্তু চাপটা বেড়েছে। দেখুন, তিনি এবং তারই অনির্বাচিত উপদেষ্টারা মিলিয়ে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি করেছেন, পুরোপুরি শাসন ব্যবস্থার যে ফেলিওর আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মবক্রেসি চলছে, মবের শাসন চলছে, সেই জায়গা থেকে ইউনূস যে ব্যর্থ হয়েছে তো প্রমাণিত, এটা বাংলাদেশের মানুষও কিন্তু এখন বুঝতে পারছেন। কাজেই নতুন একটা লিডারশিপ যদি আসে তাহলে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ সমর্থন করবেন বলে আমার কিন্তু মনে হয়। অর্থাৎ আমরা যে ব্যাটেলটা দেখতে চলেছি সেটা হচ্ছে একটা রিইনভিগোরেটেড বিএনপি প্লাস যদি ছাড়িতে চলে যাবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তারেকের দেশে ফেরার আরো চাপে ইউনূস। 17 বছর পর বাংলাদেশে তারেক রহমান আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যাডভান্টেজে কি তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপিতে উৎসব।
ওসমান হাদি হত্যায় অভিযোগের আঙুল উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে। বিদেশে থেকেও গত ১.৫ দশক ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির সমস্ত কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যত অসুস্থ হয়েছেন, বিএনপি সমর্থকদের কাছে তত বড় ভরসার জায়গা হয়ে উঠেছেন লন্ডনে থাকা তারেক। জুলাই আন্দোলনের জেরে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভার্চুয়াল ভাষণে দলের নেতাকর্মীদের ভোকাল টনিক দেন তারেক। তখন থেকেই জল্পনা ছিল যে কোনোদিন দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে ভোট ঘোষণা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ইউনূসের প্রশাসন। ফলে ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে নেই শেখ হাসিনার দল। এমন পরিস্থিতিতে ভোট হলে বিএনপির ক্ষমতা দখলের সম্ভাবনা প্রবল। তারেকের প্রত্যাবর্তন উজ্জীবিত করবে বিএনপি কর্মী সমর্থকদের। ১.৫ দশকের বেশি সময় ক্ষমতার বাইরে বিএনপি। তারেকের নেতৃত্বে ফের ঢাকার সিংহাসনে বসতে মরিয়া লড়াই চালাবেন খালেদার অনুগামীরা। এই পরিস্থিতিতে তারেকের সঙ্গে সহযোগিতার পথে হাঁটা ছাড়া কোনো উপায় নেই ইউনূসের কাছে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি, এর বেশি কিছু নয়। তারেক রহমান যখন আসছেন, এটা তো বড় থ্রেট, কারণ বিএনপি জিতে যাবে এই মুহূর্তে ইলেকশন হলে। যদি আওয়ামী লীগের বহু সমর্থক সেখানে আছে, তাদের তো জোর করে মুখ খুলতে দেওয়া হচ্ছে না, কিন্তু একই সঙ্গে বিএনপি যদি আসে, বিএনপি জিতবে। সেটা তো এই যে প্রধান ওখানে বসে আছে ইউনূস, তিনি তো চাইবেন না। তিনি চাইবেন কোনোভাবে ক্ষমতা দখল করে থাকেন। সবকিছু ঠিক থাকলে বগুড়া থেকেই প্রার্থী হবেন খালেদা পুত্র। ২০০৮ সালে দেশ ছেড়েছিলেন তারেক রহমান। সেনার হাতে ক্ষমতা থাকাকালীন প্রায় ১৮ মাস জেলে থাকতে হয় তাঁকে। জেল থেকে ছাড়া পেয়েই ব্রিটেনে চলে যান তারেক। তারপর থেকেই বাংলাদেশে হাসিনা রাজ। এখন প্রশ্ন হলো, তারেকের এই ঘরে ফেরাকে নয়াদিল্লি কিভাবে দেখছে? শেখ হাসিনার সঙ্গে দিল্লির সম্পর্ক বরাবরই খুব ভালো। উল্টো দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ৩ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন। তার সঙ্গেও ভারতের সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। সমস্যা একটাই, খালেদার আমলে বারবারই বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিদের মাথাচাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এখন পরিস্থিতি একেবারে আলাদা। ইউনূসের আমলে নৈরাজ্যের বাংলাদেশ তৈরি হয়েছে। সেখানে এখন ভারত বিদ্বেষের পাহাড়, মৌলবাদী এবং দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে প্রতিবেশী দেশটি। রোজ সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে সেখানে কোনো নির্বাচিত এবং দায়িত্বশীল সরকার এলে দিল্লির পক্ষে তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথে হাঁটার সুযোগ মিলবে। আওয়ামী লীগ যেমন আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক তেমনি বিএনপি যখন এসেছিল, ভারত কি তার বিরোধিতা করেছিল? বিএনপি তো দীর্ঘদিন ভারতবর্ষের সঙ্গে তারা সম্পর্কে ছিল এবং বায়োলেটারাল এগ্রিমেন্ট ছিল। তখন তো অন্য কোনো সমস্যা সাময়িকভাবে দেখা দিলেও সেখানে তো তেমন কোনো সমস্যা হয়নি যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। নিউজ 18 বাংলা।